الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه مسلم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد तुम स्कूल में पढ़ो कॉलेज में पढ़ो कुछ नहीं नुकसान इस्लाम की तमाम हुकूक जब करो फरमान इस्लाम की तमाम हुकूक जब करो फरमान स्कूल में पढ़ कर जब कुरान छोड़ दिया कॉलेज में पढ़ कर जब कुरान भूल गया स्कूल में पढ़ कर जब कुरान भूल गया कॉलेज में पढ़ कर जब कुरान छोड़ दिया अफसोस है आज़ाब ठिकाना है हाविया अफसोस है आज़ाब ठिकाना है हाविया दरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم महती महफिले मुहतरम उपस्थित सम्मानित सभापति व प्रधान अतिथिबृंद জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুকবিল کرام পর্দার আড়ালে অবস্থান করেছেন এলাকা শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা। দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ তরিকায় কোরআন ও হাদিসের কিছু কথা আলোচনা পড়ার এবং শুনবার জন্য কবুল করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে দরুদ সকলে প্রাণ ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহানের আক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। এলাকার যুবক, বৃদ্ধ, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাহারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি বিবেক লাগিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন, প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহকালে চির শান্তি ও পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, নাম হলো তার পাঞ্জাব। কি নাম বললাম ভাই? পাঞ্জাব। ভারতবর্ষের উত্তর দিকে পাঞ্জাব বলে একটি জায়গা আছে। সেই পাঞ্জাবে সব থেকে বেশি যারা বসবাস করে তারা হলো শিখ ধর্মাবলম্বী মানুষ। শিখ ধর্মের মানুষের আশেপাশে সব থেকে বেশি বসবাস করে। শিখ ধর্মাবলম্বীদেরকে পাঞ্জাবি বলা হয়। কি বলা হয় ভাই? পাঞ্জাবি বলা হয়। প্রত্যেক ধর্মের একজন করে ধর্ম নেতা আছে। হিন্দু ধর্মের একজন ধর্ম নেতা আছে, নাম হল তার রামকৃষ্ণ পরমহংসদেব। বৌদ্ধদের একজন ধর্ম নেতা আছে, নাম হল তার গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম হল তার মোজেস। খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, নাম হল তার ঈসা বা যিশু। তো এইরকম ভাবে পাঞ্জাবিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম হল তার গুরু নানক। কি নাম? গুরু নানক। বাচ্চারা আওয়াজ বন্ধ করো ভাই, মা বোনেরা আপনারা আওয়াজ বন্ধ করেন, বাচ্চারা আওয়াজ বন্ধ করো। তো এরকম ভাবে পাঞ্জাবিদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম হলো গুরু নানক। গুরু নানক এমন একটি তথ্য দিয়েছেন কিতাবের মধ্যে, কিতাবটির নাম হলো অমুসলিম মনীষীদের চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিখেছেন ডক্টর আফাজুল্লাহ এবং তার কন্যা মোমেনা আফাজা। এই দুজন মিলে বইটি কমপ্লিট করেছেন। তো বইয়ের মধ্যে তথ্য লিখছেন যে গুরু নানক এমন একটি তথ্য দিয়েছেন, একটি বিধর্মী ধর্মীয় নেতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে এমন একটি তথ্য দিয়েছেন, কিয়ামত পর্যন্ত সেই তথ্য মিলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। গুরু নানক বলছেন, সাধু সংস্কার ব্রাহ্মণ গাজী পীর কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুরু নানক বলেন, হাতে সময় সুযোগ পেলে আমার নামে তসবিহ করো, মুহাম্মদের নামে প্রশংসা করো, ইউসুফ আর ঈসা সম্পর্কে তাফসীর করো। এই কথা গুরু নানক বলেনি। গুরু নানক বলছেন, সাধু সংস্কার ব্রাহ্মণ গাজী পীর কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠায়। গুরু নানক বলেন, হে আমার ভক্তবৃন্দ, তোমরা শোনো, হাতে যদি সময় সুযোগ থাকে তাহলে আমার নামে প্রশংসা করিও, বুদ্ধদেবের নামে তাফসীর করিও, মুহাম্মদের নামে প্রশংসা করিও। এই কথা গুরু নানক বলেননি। তিনি বলছেন, হাতে যদি সময় সুযোগ থাকে ইসলামের নবী তার মহব্বতের ভালোবাসায় দরুদ পাঠ করো, তাহলে তোমরা ইহকাল পরকালে তোমরা কামিয়াব হয়ে যাবে। জয় বল সুবহানাল্লাহ। এই রাসূলের নামে দরুদ পড়লে লস না লাভ? কথা বলেন, লস হবে নাকি লাভ হবে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
من صلى علي عند قبري سمعته আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার কবরের সামনে যে দাঁড়িয়ে সালাম দেয় আমি নবী তার সালামের জবাব দিই ওমান সাল্লা আলাইয়া নাইবান কুবুলিতুহু আর গরীব অসহায় আমার রাসূলের উম্মতি মক্কায় যাওয়া মক্কায় গিয়ে হজ করার মতো ক্ষমতা নাই মদিনায় গিয়ে নবীর রওজা জিয়ারত করার ক্ষমতা নাই এত পয়সা আল্লাহ পাক তাকে দেননি আমার রাসূল নিজে গরীব তারপরেও গরীবের ব্যাপারে বড় সুন্দর কথা বলেছেন রাসূল বলেছেন সমহে গরীব পৃথিবীর যে কোনো কোনায় তুমি থাকো না কেন আরবে থাকো আর যেখানে থাকো ভারতে থাকো শ্রীলঙ্কায় থাকো যে কোনো কোনায় থাকো না তুমি ঘরের কোনা থেকে যদি তুমি বসে আমার নামে সালাম পাঠাও আমার নামে তাসবিহ করো উপলিখিতহু আল্লাহর ফেরেশতা যিনি সালাম করেছেন যিনি দরুদ পাঠ করেছেন তার নাম তার বাপের নাম তার বায়োডাটা সব কিছু নিয়ে আল্লাহ রাসূলের দরবারে সাবমিট করা হয় জোরে বলেন সুবহানাল্লাহ রাসূল বলেন কোন এলাকার মানুষ কোন জেলার মানুষ কোন থানার অন্তর্গত সব কিছু নিয়ে রাসূলের সামনে পেশ করা হয় আর আমার রাসূল ওই গরীব উম্মতের নাম নিয়ে তার বাবার নাম নিয়ে সালামের জবাব রাসূল দিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূল হলেন ধনীর রাসূল আমার রাসূল হলেন গরীবদের রাসূল আমার রাসূল হলেন হিন্দুদের রাসূল আমার রাসূল হলেন মুসলমানদের রাসূল শুধু হিন্দু ধর্মের নবী আমার রাসূল নন বরং তারা পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে সকলের জন্য আমার নবী রাসূল ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ওমা أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাসূলকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ শুধু মুসলমানদের জন্য নয় শুধু হিন্দুদের জন্য নয় শুধু ইহুদিদের জন্য নয় শুধু খ্রিস্টানদের জন্য নয় तमाम পৃথিবীতে যত শ্রেণীর মানুষ আছে বিশ্ববাসীর জন্য আমার রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে জন্ম বৈকুণ্ঠ পরম বিনতিত যাবে নাম মুহাম্মদ একটি বাংলা বই আছে বইটির নাম হলো একুমে বাদিয়াম বহুদিন আগেকার বই ওই বইয়ের মধ্যে আমার রাসূল সম্পর্কে বাইবেলে রামায়ণে মহাভারতে কি লেখা আছে কোন জায়গায় তাদের ধর্ম আমাদের ধর্ম এক সব জায়গাগুলো সেখানে তুলে ধরা হয়েছে ওই বইয়ের মধ্যে লেখা আছে ওই বইয়ের একটি শ্লোক আছে জন্ম বৈকুণ্ঠ পরম বিনতিত যাবে নাম মুহাম্মদ হিন্দুদের ধর্মগ্রন্থ সাক্ষ্য দেয় সেখানে বলা হয়েছে মারা যাওয়ার পরে পরকাল জগৎকে যদি তুমি স্বর্গবাসী হতে চাও কোন হিন্দু মাংস করে যাওয়ার পর যদি স্বর্গ হতে চায় তাদের ধর্মগ্রন্থে লেখা জপে নাম মুহাম্মদ মুহাম্মদ নবীর নাম যদি বেশি বেশি করে জপ করতে পারো রাসূলের শানে যদি সালাম পাঠাতে পারো দরুদ পাঠাতে পারো তাদের ধর্মগ্রন্থ বলছে জন্ম বৈকুণ্ঠ পরম বিনতিত তাহলে তুমি পরকালের জিন্দেগি অবিরাম শান্তির জায়গা জাহান্নাম বেহেশত তোমার ঠিকানা হয়ে যাবে জয় বলেন সুবহানাল্লাহ তাহলে এখানে বলা হয়েছে যে তুমি রাসূলের আদর্শকে নিজের আদর্শ মনে করো তুমি রাসূলকে নিজের মডেল বানাও তুমি রাসূল যেমন চলেছে সেরকম তুমি চলার চেষ্টা করো কোন হিন্দু ভাই যদি আমার রাসূলকে ফলো করে সে সুপারিশ পাবে কোন খ্রিস্টান ভাই যদি রাসূলকে ফলো করে তাহলে সে সুপারিশ পাবে বলেন সুবহানাল্লাহ এবং তাদের এই শ্লোকে আরেকটি বলা স্পষ্ট সেখানে বলা হয়েছে স্বর্গ তাহলে বুঝলাম যে আমরা মুসলমান শুধু জান্নাত বিশ্বাসী তা নয় বরং যে কোনো ধর্মের মানুষ হোক না কেন যারা নাস্তিক তারা আল্লাহ মানে না ভগবান মানে না ঈশ্বর মানে না গড মানে না কিছুই মানে না
তারা মনে মনে করে এই পৃথিবী এই প্রাকৃতিক এমনি এমনি হয়েছে। তবে তারা ছাড়া যারা কোন ধর্মের অনুসরণ করে, হয় হিন্দু হোক হয় মুসলমান হোক, যে কোনো ধর্মের যদি কেউ অনুসরণ করে, হয় সে আল্লাহকে মানে, না হয় সে ভগবানকে মানে, না হয় সে আপনি ঈশ্বর বলে থাকে, না হয় সে গড বলে থাকে, কোন না কোন নামে সে আল্লাহকে ডাকতে থাকে। আল্লাহ পাকের একটা নাম নয়, আল্লাহ পাকের অনেক নাম আছে। আমরা মুসলমান সুন্নাহকে আমরা আল্লাহ বলে ডাকি। আল্লাহ পাকের কত নাম কেউ বলতে পারেন বাচ্চি? 99টি নাম আছে আল্লাহ পাকের। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই 99টি নাম যদি কেউ মুখস্থ করতে পারে, আল্লাহ পাকের এই নামগুলো যদি কেউ কন্ট্রোল করতে পারে, নবী বলছেন কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার নবী তার নাজাতের জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার সুন্দর সুন্দর বহু নাম আছে, যেটাই ইচ্ছে সেই নাম দিয়ে তোমরা আমাকে ডাকতে পারো। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দর সুন্দর অসংখ্য বহু নাম আছে, ফাদউহু বিহা। তোমরা যে কোনো নামের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহকে ডাকো, তোমরাই আল্লাহকে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাত্তার নামে আল্লাহকে ডাকুন, কহার নামে আল্লাহকে ডাকুন, জব্বার নামে আল্লাহকে ডাকুন, রহমান নামে আল্লাহকে ডাকুন, রহিম নামে আল্লাহকে ডাকুন। যে কোনো নাম দিয়ে আল্লাহকে ডাকবে তুমি আল্লাহর নৈকট্য লাভ করবে। তবে আল্লাহ পাকের যতগুলো নাম আছে সবথেকে শ্রেষ্ঠ নাম হলো এই আল্লাহ। সবথেকে শ্রেষ্ঠ নাম কি বাচ্চি? আল্লাহ হলেন সবথেকে শ্রেষ্ঠ নাম। ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী শরীফের হাদিস, একজন সন্তান যখন মাকে মা বলে যখন ডাক দেওয়া শুরু করে, মা 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 বলে যখন ডাক দেয়, সন্তানের মুখের এই মা শব্দ শুনে তার মা যখন খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোন গুনাহগার বান্দা সারাদিন গুনাহ করার পর যখন সন্তানের আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয়, মা যখন খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে লক্ষ কোটি বেশি মানুষকে ভালোবাসে। আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুখে আছে আল্লাহকে ডাকুন, কষ্টে আছে আল্লাহকে ডাকুন, সর্ব অবস্থায় ডাকতে হবে কার? জোরে বলে আল্লাহকে ডাকতে হবে। ভাইরা, যে কথা বলছিলাম এককে দ্বিতীয়, এর অর্থ হলো ঈশ্বর যিনি হবেন তিনি হবেন একজন, আল্লাহ যিনি হবেন তিনি হবেন একজন। দ্বিতীয়জন আল্লাহ হতে পারেন না, দ্বিতীয়জন ঈশ্বর হতে পারেন না। কারণ হলো একটা দেশের প্রধানমন্ত্রী যদি দেশ চালাতে চায়, তো একটা দেশের জন্য দুইজন প্রধানমন্ত্রী অসম্ভব। ঠিক কিনা কথা বলে? একটা দেশের জন্য প্রধানমন্ত্রীর প্রয়োজন হয় একজন প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রীর জায়গায় যদি দুজন প্রধানমন্ত্রী আসে, তাহলে মারামারি হবে কি হবে না? কথা বলে মারামারি করে যাবে। একজন বলবে ওই এলাকায় বিপিএল দেব, আরেকজন বলবে না, তারা কেউ আমাকে ভোট দেয়নি, ওই এলাকায় চালও দেবো না, ডালও দেবো না, সাইকেলও দেবো না, ঘরও দেবো না, পায়খানাও দেবো না, কিছুই দেবো না, কারণ তারা আমার ভোট দেয়নি। এরকম দুজন প্রধানমন্ত্রীর মধ্যে মারামারি লাগতো কি লাগতো না? একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কজন? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একজন। একজনের জায়গায় যদি দুজন হতো, মারামারি লাগতো কি লাগতো না? কথা বলে মারামারি লাগতো। একটা গাড়ির স্টিয়ারিং কজন? একটা গাড়ি একটাই স্টিয়ারিং। ধরেন একটা বাসের দুটো স্টিয়ারিং আছে, আর একই সময় দুই দিকে দুইজন ড্রাইভারকে বসানো হয়েছে, তাহলে অ্যাক্সিডেন্ট হবে নাকি হবে? হবে। কারণ ইয়ে বলবে আমি এই দিক থেকে কাটাবো, সে বলবে আমি ওই দিক থেকে কাটাবো, এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ভাইরা,
কোন নারীকে যদি প্রশ্ন করা হয় বলো তোমার স্বামী বলুন বলো, যদিও তার ভিতরে ৩-৪ জন পদ থাকে, তারপরেও সে নিজের সম্মান বাঁচানোর জন্য সে বলবে আমার স্বামী একজন। বলবে কি বলবে না? কোন স্বামী কোন সন্তানকে যদি প্রশ্ন করা হয় বলো তোমার বাপ কজন বলো, সে কখনোই বলবে না আমার বাপ 2জন, সে বলবে আমার বাপ একজন। ওই ছোট্ট বাচ্চা জানে তার বাবা যখন সারাদিন যখন সকালবেলা বাড়ি থেকে খেয়ে সারাদিনের জন্য কাজ করার জন্য যখন বেরিয়ে যায়, তখন তার মা অন্য পরপুরুষের সঙ্গে হ্যালো 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 করতে থাকে। একদিন হয়েছে কি, ওই সন্তানের মা ওই ছোট্ট সন্তানকে নিয়ে একজন পরপুরুষের সঙ্গে একজন বাইরে বেড়াতে চলে গিয়েছে। ছোট্ট ছেলে যখন দেখছে এটা অচেনা মানুষ, চিনতে পারছি না, তখন তার মাকে জিজ্ঞেস করছে মা এই মানুষটিকে। তখন তার মা বলছে এটা তোর বাপ, কাল থেকে তুই একে বাপ করে ডাকবি। তাহলে ওটা একটা বাপ, এ বলছে এটাও একটা বাপ। আস্তে আস্তে যখন ওই সন্তান বড় হয়ে গেল, ওই সন্তানকে যদি কেউ প্রশ্ন করে বলো তোমার বাপ বলুন বলো, সে কোশ্চিন কালে বলবে না যে আমার বাপ 2জন, বলবে যে কখনোই বলবে না যে আমার বাপ 2জন। তাহলে এবার আসেন, এক স্বামীর পরিচয় দিয়ে যদি নারীর ইজ্জত সম্মান ঠিক থাকে, একজন বাবার পরিচয় দিয়ে যদি সন্তানের ইজ্জত যদি ঠিক থাকে, একজন প্রধানমন্ত্রী যদি দেশ চলতে পারে, একজন মুখ্যমন্ত্রীতে যদি দেশ চলতে পারে, একটা এশিয়ারিংয়ে যদি গাড়ি সচল করতে পারে, তাহলে বলুন আমার আল্লাহ একজন হয়ে কি পৃথিবী ঠিক মতো চলতে পারবে না? চলতে পারবে না? তাহলে আল্লাহ কজন? আল্লাহ যদি এক না হবে, বিশ্ব পাবে কেমন হবে? আল্লাহ যদি 2জন হন, দুয়ের মাঝে চলবে রন, কড়কড় করে ভাঙবে আকাশ ভীষণ জোরে, জাতি সব যাবে মরে। তাহলে আল্লাহ কজন? আল্লাহ হলেন একজন। এই বইয়ের মধ্যে সব তথ্য সেখানে লেখা আছে। তাহলে যে আল্লাহ হলেন একজন, এই আল্লাহকে পাওয়ার জন্য আমার রাসূল বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও, তাহলে রাসূলকে ইত্তিবা করো। বলুন সুবহানাল্লাহ। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহ যদি আমাকে মহব্বত করতে চাই, আপনি বলে দেন ফাত্তাবিউনি, হে নবী আপনি বলেন তারা যেন তোমার অনুসরণ করে, তোমার আনুগত্য করে। যারা তোমার আনুগত্য করবে তারা আল্লাহকেই আনুগত্য করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কল্যাণের জন্য এমন একজন মহামানব তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, তোমাদের কল্যাণের জন্য। তোমরা যদি নিজেদের আদর্শকে যদি ফুটন্ত গোলাপের মতো করতে চাও, তাহলে এই মুহাম্মাদের জীবন বিধানকে নিজের জীবনের সঙ্গে প্রতিফলিত করে নাও, তাহলে তোমরা হয়ে যাবে ফুটন্ত গোলাপের মতো জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলকে আমরা মহব্বত করি তো ভাই? সেই রাসূলকে মহব্বত করি? সকলে আমরা রাসূলকে মহব্বত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ভাইরা, রাসূলের মহব্বতের কথা কি বলবো আপনাদের? আমরা তো শুধু মুখে বলি আমরা রাসূলকে মহব্বত করি, আমরা রাসূলের আশিক। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধ শুরু হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি পাহাড়ের পাদদেশে 50 জন সাহাবীকে সেখানে দাঁড় করিয়ে দিয়েছেন এবং রাসূল বলেছেন, শোনো আমার সাথীরা, তোমাদের চোখের সামনে তোমরা যদি দেখো আমি নবী আমার গলায় কাফের বেঈমানরা ছুরি চালিয়ে দিয়েছে, তারপরেও তোমরা এই জায়গা ছেড়ে হটবে না, তারপরেও তোমরা এখানে অটল থাকবে, তারপরেও তোমরা এই জায়গা ছাড়বে না। এমন সময় যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করেছে, কাফেররা পরাজয় হয়ে গেল। সাহাবায়ে কেরাম যখন দেখছি আমরা তো যুদ্ধে বিজয় লাভ করেছি, তখন তারা গনিমতের মালগুলো তারা এক জায়গায় করছিল। কিন্তু ওই 50 জন সাহাবী আল্লাহ রাসূল যাদেরকে বলেছিলেন তোমরা এখানেই থাকবে, জায়গা ছেড়ে হটবে না, যখন তারা দেখছে যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, তখন তারা ওই জায়গা ছেড়ে দিয়ে তখন গনিমতের মালগুলো তারা একত্রিত করার জন্য চলে গিয়েছে। কারণ রাসূল আগে জানতেন বেঈমানের দল যদি তারা পিছন থেকে আবার ধাওয়া করতে শুরু করে, তাহলে এই একটা জায়গা ছাড়া ভিন্ন আর কোনো জায়গা খোলা নেই। ওই 50 জন সাহাবী যখন তারা মালের গনিমতগুলো নেওয়ার জন্য দৌড়ে চলে এসেছে, ওই জায়গা যখন ছেড়ে দিয়েছে, তখন ওই কাফের বেঈমানরা তারা ওই পাল্টা ভাবে আবার ঘুরে গিয়ে ওই জায়গার উপরে দাঁড়িয়ে একটা একটা করে তীর নিক্ষেপ করে সাহাবীদেরকে তারা শহীদ করতে শুরু করেছে। ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর রাসূল একা হয়ে গেলেন, কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলকে তারা ঘিরে নিয়েছে। কাফের এমন করে সাহাবায়ে কেরাম তারা ছত্রভঙ্গ হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছেন আমার রাসূল একা, একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, একবার সামনের দিকে তাকায়, একবার পেছনের দিকে তাকায়, যখন দেখছেন রাসূল একা, রাসূলের সামনে চলে গেলেন, গিয়ে রাসূলকে এইরকম ভাবে জড়িয়ে ধরেছেন। বেঈমানরা যখন ডান দিক থেকে যখন তীর ছোড়ে, তখন আবু তালহা রাসূলকে এইরকম ভাবে জড়িয়ে ধরে নিজের পিঠটা ওই ডান দিকে করে দিয়েছে। ওই তীর এসে আবু তালহার পিঠের উপরে লেগেছে। তারপর আবার যখন বেঈমানরা বাম দিক থেকে তীর ছোড়ে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জড়িয়ে ধরে ওই তীরের দিকে নিজের পিঠটা ফেলে দিয়েছে। তীর এসে লেগেছে আবু তালহার পিঠের উপরে। যখন সামনে থেকে তীর ছড়ে আবু তালহা রাসূলকে জড়িয়ে ধরে সামনের দিকে নিজের পিঠটা দিয়ে দিয়েছে, তীর এসে লেগেছে আবু তালহার পিঠে। এইরকম করে একটা একটা করে 16টা তীর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে বিদ্ধ হয়েছে। কটা তীর? 16টা তীর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে বিদ্ধ হয়েছে। আবু তালহা থরথর করে কান্না শুরু করেছেন। উহুদের ময়দানে রাসূলের তন্দন মুবারক শহীদ হয়ে গেল, রাসূলের কপালকে রক্ত বের হয়। তারপরে আবু তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা এতগুলো তীর আমি খেয়েছি, এই তীরের মাধ্যমে যদি আমি আবু তালহা শহীদ পর্যন্ত হয়ে যাই, কিন্তু আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকবো আপনার গায়ে একটি তীরে আমি স্পর্শ করতে দেব না। যদি বলেন সুবহানাল্লাহ। মদিনায় আওয়াজ ছড়িয়ে দেওয়া হলো যে নবী শহীদ হয়ে গিয়েছেন। মদিনায় এইরকম একটি আওয়াজ যখন ছড়িয়ে দেওয়া হলো, একজন বুড়িমা রাসূলকে ভালোবাসতেন, রাসূলের শহীদ হওয়ার খবর শোনার সাথে সাথে মদিনার দিকে দৌড়ে দৌড়ে আসছেন। হঠাৎ একজন মানুষের সঙ্গে দেখা, উনি বলছে, বুড়িমা তুমি কোথায় যাও? তোমার স্বামী তো যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। যখন বলছি তোমার স্বামী যুদ্ধে শহীদ হয়েছে, তখন ওই বুড়িমা বলছে, আমার স্বামী শহীদ হয়েছে কিনা আমি জানতে চাই না, আমার রাসূল কেমন আছে বলো, আমার মুহাম্মদের হাবিব, আমার মুহাম্মদের হাবিব কেমন আছে বলো। তারপরে এমন করে আবার ওই বুড়িমা যখন সামনের দিকে আবার রওনা দিলেন, একজন মানুষের সঙ্গে হঠাৎ দেখেন, উনি বলছে, বুড়িমা তোমার ছেলে শহীদ হয়েছে। তখন ওই বুড়িমা বলছে, আমার ছেলে বেঁচে আছে কি, জীবিত আছে কি, মারা গিয়েছে কি, শহীদ হয়েছে আমি জানতে চাই না, বলো আমার হাবিব কেমন আছে বলো। যদি বলেন সুবহানাল্লাহ। আবার সামনের দিকে রওনা, আবার একজন বলে, বুড়িমা তোমার ভাই এই যুদ্ধে শহীদ হয়েছে।
ওই বুড়িমা আবার একই রকম জবাব দেয়, আমার ভাই বেঁচে আছে কি শহীদ হয়েছে আমি জানতে চাই না, বলো আমার হাবিব কেমন আছে বলো। এই রকম ভাবে বুড়িমা যেতে যেতে উহুদের প্রান্তরে যখন চলে গিয়েছেন, যাওয়ার পর দূর থেকে যখন নবীজি যখন দেখেছে যে নবীজি সুস্থ আছেন, ভালো আছেন, নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই উহুদের প্রান্তরে আমার ভাই শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, আমার পরিবার টুকরো সন্তান শহীদ হয়েছে, আপনার চেহারাটা মুখখানা দেখার পর আমার ভাই হারা বেদনা, আমার স্বামী হারার বেদনা, আমার সন্তান হারার বেদনা আপনার মুখখানা দেখার পর কোথায় যেন চলে গিয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে হ্যাঁ 16টা তীর তার পিঠের ভিতরে বিদ্ধ হয়েছে। এক সময় আবু তালহা মাটিতে লুটিয়ে পড়ে গিয়েছে। এই রকম করে একজন একজন করে 70 জন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। কতজন সাহাবী? 70 জন সাহাবী ওই উহুদের প্রান্তরে শহীদ হয়েছেন। এমন একজন সাহাবী শহীদ হয়েছেন, সবে মাত্র তার বিবাহ হয়েছে, ফিজিক্যাল রিলেশন হলো, সহবাস হয়েছে, অপবিত্র অবস্থায় আছেন। এমন সময় যুদ্ধের তাড়না বেজে গেল। যুদ্ধের আওয়াজ শোনার পর দৌড় দিয়ে যুদ্ধের ময়দানের দিকে আসছেন। স্ত্রী পেছন থেকে বলেছে, স্বামী আমার, তুমি এখন অপবিত্র আছো, এখন যুদ্ধের প্রান্তরে যাবে না, ফরজ গোসল আগে পরিপূর্ণ করে নাও, তারপর যুদ্ধের ময়দানে যাবে। কারণ শুনেছি যুদ্ধে যারা শহীদ হয় তাদের গোসলের ব্যবস্থা করা হয় না, ওই রক্তমাখা চেহারা অবস্থায় তাদেরকে দাফন করা হয়। আপনি আগেই ফরজ গোসল সেরে নেন, তারপরেই আপনি যাবেন যুদ্ধের ময়দানে। তার স্ত্রী পিছন দিক থেকে এত ডাকাডাকি করে, তারপরেও আবু এমন করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কোনো কথাই তিনি শুনতে পাচ্ছেন না। যুদ্ধে শরীক হয়ে গেলেন, তলোয়ার হাত নিয়ে বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। বেঈমান তাকে মুখে এমন ভাবে আঘাত করেছে, গোটা শরীরটা তলোয়ারের আঘাতে ক্ষত করেছে, তার চেনার কোনো সুযোগ নেই, কোনো মানুষ তাকে চিনতে পারছে না সেটা হামজালা কি অন্য কেউ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপর থেকে যখন নিচে এসেছেন, এসে দেখছেন নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করেছে হিন্দা নামক একজন মহিলা। কে শহীদ করেছে? যে আবুল আহাবের স্ত্রী হিন্দা, ওই হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। যে আবুল আহাবের সম্পর্কে আয়াত অবতীর্ণ হয়েছে। রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মুরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে ওই হিন্দা। শহীদ করার পর আল্লাহ ওই হিন্দা নামক মহিলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানগুলো কেটে নিয়েছে। তারপরে ওই হিন্দা কি করলো? নিজের দুই হাত দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে, দুই পাঁজরের উপরে দিয়ে দুই পাঁজরটা এইরকম ভাবে ছাড়িয়ে দিয়েছে, বুকের পাঁজরটা চল করে ভেঙে গিয়েছে। তারপরে ওই হিন্দা কি করলো? আগুন দিয়ে কলিজাখানা বের করে হিন্দা কাঁচা কলিজা চাপাতে শুরু করেছে। হিন্দার নাকে রক্ত লেগে গেল, তাতে কলিজার টুকরো লেগে গেল। এত হিংসা আল্লাহ রাসূলের সাহাবের প্রতি এত বিদ্বেষ তারা রেখেছে। আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁচা কলিজা চাপাতে শুরু করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইরকম ভাবে একজন একজন করে
70 জন সাহাবায়ে কেরাম সেখানে শহীদ হয়েছে। খোদার কসম করে বলছি, সেখানে যদি কারো যাওয়ার মতো তৌফিক আল্লাহ পাক দেন, যেখানে ওই উহুদের প্রান্তরে যেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিল, তার পাশেই আছে 70 জন সাহাবীর কবর, তার মধ্যেই আছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে যখন কোনো মানুষ যাবে, যাওয়ার সাথে সাথে মুশকি আকবরের মতো একটি সেন্ট সেখানে বাহির হবে। সেখানে যখন গিয়েছি, যাওয়ার পরে দেখছি মুশকি আকবর সেন্ট শোনা যায়। আশেপাশে মানুষদের জিজ্ঞাসা করলাম, এখানে সর্বপ্রথম এইরকম সেন্ট বাহির হয় নাকি? তারা তখন উত্তর দিচ্ছে যে হ্যাঁ, সারা বছর 365 দিন 24 ঘন্টা তো 24 ঘন্টা, একটা সেকেন্ড ও সেখানে কামাই যায় না। সর্বসময় এই কবরস্থানের আশেপাশে থেকে মুশকি আকবরের মতো সেখানে বাহির হয়। আরেকটি জায়গা আছে যেখানে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে ঘুমিয়ে আছেন, নাম হলো তার জান্নাতুল মুআল্লা। এই যে করোনার সময় মক্কা হাট থেকে একজন বড় আলেম সেখানে উমরা করতে গিয়েছিলেন, মানে আজ থেকে 3-4 বছর পূর্বে। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে কবর আছে, একটি ছোট্ট মতো সরু একটি রাস্তা, আর সেখানে ওইদিকে কবর ঘাস দিয়ে ব্যারিকেড করা আছে। ওদিকের হাওয়া এদিকে আসবে না, এদিকে হাওয়া ওদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আমরা যখন গেলাম, গিয়ে দেখছি একদিকে ছোট্ট একটি ঘাসের টুকরো কাটা হয়েছে, তারপরে ওদিকে হাওয়া এদিকে আসতে পারবে সামান্য ছিদ্র। সেখানে গিয়ে ওখানে নাক লাগিয়ে দিয়ে হাওয়া শুনলাম। খোদার কসম করে বলছি, ওই আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কবরের সাইড থেকে মিশকে আম্বরের মতো সুগন্ধি বাহির হয়। জোরে বলি সুবহানাল্লাহ। মোগরা হাত থেকে একজন আলেম, উনি গিয়েছিলেন করোনা ভাইরাসের সময় উমরা করতে গিয়েছিলেন। যাওয়ার পর দেখছেন ওই যে কাঠ দিয়ে ব্যারিকেড করা আছে, নিচের কাঠ এক টুকরো ভেঙে গিয়েছে, তার মানে হাত ওপারে দেওয়া যাবে এই রকম একটা জায়গা খালি আছে। উনি কি করেছেন, ওই চুপি কাউকে দেখতে দেয়নি, কারণ সেখানে পুলিশের পাহারা থাকে, হাত ওপারে দেওয়ার কোনো সুযোগ নাই। উনি বলছেন উনি পুলিশের আড়ালে চুপি ওই ফাটা থেকে হাত ওপারে দিয়ে ওই যে কবরস্থানের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কবরস্থানের উপরে হাত দিয়ে ওখানকার মাটি একটুখানি এইরকম ভাবে হাত বুলিয়েছিলেন। বলার পর হাত বাড়িয়ে নিয়ে এসেছেন। মক্কায় ছিলেন 1 সপ্তাহ, মদিনায় ছিলেন 1 সপ্তাহ, তারপর বাড়ি এসেছেন 15 দিন 17 দিন। যখন এসেছেন, বাড়ি আসা পর্যন্ত উনি বহুবারই হাত মুছ করেছেন, খানা খেয়েছেন, পোশাক পরিধান করেছেন, গোসল করেছেন। 15 দিন 1 মাস পর্যন্ত ওই হাত নিজের নাকের কাছে নিয়ে দিয়েছে। ওই হাত থেকে মিষ্টি আম্বরের সুগন্ধি বাহির হয়। চলে বলেন সুবহানাল্লাহ। 1 মাস পর্যন্ত ওই হাত থেকে মিষ্টি আম্বরের সেন্ট সেখানে চাইনি। ভাইরা আমার, উহুদের প্রান্তরে 70 জন সাহাবায়ে কেরাম যেখানে শহীদ হয়েছিলেন, 70 জন সাহাবায়ে কেরাম যেখানে শহীদ হয়েছিলেন, আমরা তো শুধু মুখে বলি আমরা রাসূলকে মহব্বত করি, আমরা রাসূলের আশিক, আমরা মুখে বলি, কিন্তু আমাদের কাছ থেকে প্রমাণ পাওয়া যায় না। একদিনের ঘটনা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন আমি বিছানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি পেলাম না। তারপর আমি বাইরে বের হলাম। বের হয়ে আমি রাতের অন্ধকারে আমি রাসূলকে খুঁজতে শুরু করলাম। খুঁজতে দেখি জান্নাতুল বাকি নামক কবরস্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দোয়া করছেন, ফরিয়াদ করছেন। যখন আমি আয়েশা রাসূলকে যখন দেখলাম, রাসূলকে দেখার পর আমি আয়েশা বিছানায় চলে আসলাম। যখন রাসূল আমাকে দেখতে পেয়েছেন, রাসূল যখন আমাকে দেখতে পেয়েছেন, তখন আমার পিছন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছন এসে বলছেন, আমি যখন শুয়ে পড়লাম, রাসূল এসে বলছেন, আয়েশা তুমি গিয়েছিলে বাইরে, বলো তুমি কি মনে করো
যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম অত্যাচার করবে নাকি? তখন আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে করেছিলাম হয়তো আপনি আমার বাড়িতে অন্য কোনো স্ত্রীর বাড়ি হয়তো যাবেন, এই জন্য করে এই সন্দেহ করে আমি আয়েশা আমি আপনাকে দেখতে গিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, তুমি কি জানো না আজ হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যম তারিখের রজনী। আল্লাহ পাক এই রজনীতে আসমানে, পৃথিবীর প্রথম আসমানে অবতরণ করেন, ফজর পর্যন্ত রহমতের দরওয়াজা খুলে রাখেন। সমস্ত মানুষ যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে সমস্ত মানুষকে ক্ষমা করে দেয়। যদি বলেন সুবহানাল্লাহ। এটা হলো সেই শাবান মাস। শাবান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই এলাকায় কোরআন কারীমের তেলাওয়াত হয়, যেই এলাকায় কোরআনুল কারীমের পঠন পাঠন হয়, যেখানে কোরআনের শিক্ষা দীক্ষা হয়, ওই এলাকা থেকে সমস্ত রকম বালা মুসিবত আল্লাহ পাক উঠিয়ে নেবেন। শুধু উঠিয়ে নেবেন তাই নয়, আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত উঠিয়ে দিয়ে রহমতের সব দরওয়াজা খুলে দেবে। যদি বলেন সুবহানাল্লাহ। যেই এলাকায় কোরআনুল কারীমের তিলাওয়াত হবে সেখানে আর যাই হোক আল্লাহর গজব আসবে না ইনশাআল্লাহ। আল্লাহর গজব থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরিক। নবীজি বলছেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই দেহে কোরআন থাকে, ওই দেহটাকে আল্লাহ জিন, হাওয়া বাতাস, বদনজর, জাদুটোনা সব বিপদ থেকে আল্লাহ হিফাজত করবে। আজকে উল্টো যদি হয়, যেই দেহে কোরআন নাই, যেই ঘরে কোরআন নাই, নবীজি বলেছেন সেই ঘরটা হলো বিরান ঘর। জিন, হাওয়া বাতাস থেকে নিয়ে শুরু করে যত রকম কুপ্রভাব আছে সব প্রভাবে প্রভাবিত হয়ে উঠবে। তোমার সন্তানের মুখ ভালো হবে না, তোমার নিজের মুখ ভালো হবে না, তোমার স্ত্রীর মুখ ভালো হবে না। কেমন করে ভালো হবে গো বাবাজি? রাসূল বলেছেন, আমি রোগ দেওয়ার পূর্বে আমি ঔষধ দিয়ে দিয়েছি। ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। রব্বুল আলামিন বলেন, রোগ দেওয়ার মালিক হলো আল্লাহ এবং ওই রোগ থেকে আরোগ্য দানকারী আমি আল্লাহ। আমি আল্লাহ রোগ দিয়েছি, আমি আল্লাহ ঔষধ দিয়েছি। হে পৃথিবীর মানুষ, নবীজি বলছেন, যেই এলাকায় কোরআনুল কারীমের তিলাওয়াত হবে, ওই এলাকা থেকে সমস্ত রকম বালা মুসিবত উঠিয়ে দিয়ে রহমতের সব দরওয়াজা খুলে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এখনো পর্যন্ত বাইরে আছেন, আপনারা মাহফিলে চলে আসেন। যারা এখনো পর্যন্ত এদিক ওদিক ঘুরছেন আপনারা চলে আসেন। মা বোনেরা আওয়াজ বন্ধ করেন, বাচ্চারা আওয়াজ বন্ধ করুন। এখন আলোচনা করবেন আলহাজ মাওলানা ইসহাক মাদানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ডায়মন্ড হারবার থেকে এসেছেন। তিনি এখন আলোচনা রাখবেন। যারা এদিক ওদিক ঘুরছেন ছড়িয়ে ছিটিয়ে না থেকে আপনার মাহফিলে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা